কিছু কিছু পাবলিক আছে যাদের মেন্টালি এতটা জঘন্য, মানে বাড়ির বউ হয়েছে যখন তোমাকে সারাক্ষণ গরুর খাটনি খেটেই যেতে হবে। কেন বলো তো? তুমি তো বাড়ির বউ, কাজকর্ম তো তোমাকে করতেই হবে। বাড়ির বউদের তো কষ্ট হয় না, হাত পা ব্যথা করে না, ক্লান্ত লাগে না। কেন লাগবে? কারণ বাড়ির বউ। বাড়ির বউদের কি আর ক্লান্ত লাগে নাকি, শরীর খারাপ লাগে নাকি, মাথা ঘোরায় নাকি? বাড়ির বউ যখন হয়েছি তখন এইসব প্রবলেমগুলো হাঁটিয়ে তোমাকে সারাক্ষণ সকাল থেকে কাজকর্ম করে যেতেই হবে। সেই যতই তোমার শরীর খারাপ করুক, মাথা ঘুরুক, পেট ব্যথা করুক, কাজ কিন্তু তোমার করতেই হবে। বাসন মাজা বলো, ঘর মোছা বলো, সব কিছু করতেই হবে, ফেলে রাখলে চলবে না। কিন্তু তারপরেও যদি কিছু কিছু সময় চুন থেকে পান খসে যায় তাহলে তো হয়ে গেল, তোমার মা বাবা পুষ্টি পিন্ডি চটকে তোমার পিজে মেরে দেবে। আচ্ছা বলো তো, তোমার মা বাবাকে নিয়ে যদি কেউ কখনো তোমাকে ছোট বড় কথা বলে, তোমার কি তার সাথে নেক্সট বার কথা বলতে ইচ্ছা করবে? আর যদি তোমার বর তোমার পাশে থাকে, ও মাই গুডনেস, কেন থাকবে? আচ্ছা, বিয়ে করে নিয়ে এসছে, বর থাকবে না পাশেতে, কি অন্য ছেলে এসে আমার পাশে বসে থাকবে? এটা কি মানা যায়? আজ মনে হয় বাবা মায় ভালো শিক্ষা দিয়েছিল বলেও মানুষের সাথে মানুষ আমাকে বাজে ব্যবহার করলেও তাদেরকে আমি দেখি। আর সারা জীবন অবশ্যই দেখবো, কারণ বিয়ের পরে না একটা জিনিস সবসময় উচিত, তার হাজব্যান্ড তার ওয়াইফের পাশে থাকুক। কারণ সে না বাপের বাড়ির থেকে সব কিছু থুয়ে তার শ্বশুর বাড়িতে আসে শুধু খাওয়ার জন্য না, তো ভালো ব্যবহারের জন্য আসে। তো তুমি যদি কারোর সাথে ব্যবহার করো সবসময় প্রতিনিয়ত, তার কাছে তুমি সবসময় যে ভালো ব্যবহারটা পাবে সেটা কিন্তু মানে উচিত না ভাবনা। তুমি সবসময় তাকে উল্টোপাল্টা কথা, ছোটো বড়ো কথা বলছো, সে মুখ বুজে শুনছে বলে প্রত্যেকবার সে যে শুনবে সেরকম কিন্তু কখনোই না। যাই হোক, দেখো ভগবান তো আছে না, ভগবান নিশ্চয়ই চোখ দিয়ে সব কিছু দেখে। তা আমি তুমি কোনো কিছু বলার আগে সেটা ভাবা উচিত যে উপরওয়ালা সব কিছুই দেখছে, সে কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই বিচার করবে। যাই হোক, সবাই ভালো থেকো।